আমার বিয়ে হবে কিভাবে? আমার আব্বা তো মানে বিয়েতে দিবে যে সংগ্রহটা ওইটাই নেই, মানে টাকা পয়সা নেই কি আমাদের, এই জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা চলে আসলাম আরো একটি নতুন আপুর কাছে। আসলে তার পরিচয়টা আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সাথী। সাথী। জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শেরপুর। বাড়ি শেরপুর। জি। আচ্ছা, আপনি কি লেখাপড়া করছেন? জি। কতদূর পর্যন্ত? 7 পর্যন্ত। 7 পর্যন্ত লেখাপড়া করছেন। হ্যাঁ। আসলে এখানে একটু জোরে কথা না বললে কেউ শুনতে পাবেন, আর একটু জোরে বলবেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার একটা আব্বা আছে আর আমরা 2 বোন। আপনার বাবা আছে, আপনারা 2 বোন। হ্যাঁ। আপনি বড় না ছোট? আমি বড়। আপনি বর্তমান কি কাজ করেন? বর্তমানে কাজ কাম কিছু করি না, মানে লেখাপড়া কি শেষ হয়ে গেছে আর কি, মানে বাদ দিয়ে দিছি। বাদ দিয়েছেন। কতটুকু লেখাপড়া করছেন জানো? 7 পর্যন্ত করছি। 7 পর্যন্ত। আচ্ছা, আপনার আব্বা কি করে? আমার আব্বা আপনি কৃষি কাজ করেন। কৃষি কাজ করে। আচ্ছা, তো আপনি তো ভালো করে জানেন যে আমাদের এখানে কেউ আসে সাহায্যের জন্য আর কেউ আসে ভালো একটা লাইফ পার্টনারের জন্য। তো আপনি কোনটার জন্য আসছেন? নিজের জন্য একটা সঙ্গী চাই। ও আচ্ছা, আপনি নিজের জন্য একটা স্বামী হ্যাঁ। সাহায্য চান, এই তো? জি। আসলে অনেক মানুষই টাকা পয়সা বাড়ি গাড়ি সাহায্য চায়, আর এই আপুটা তা চায় নাই। এই আপুটা চাচ্ছে একটা স্বামী সাহায্য, যে তাকে সারা জীবন আদর সোহাগ ভালোবাসা দিয়ে পাশে থাকবে, এই তো? জি। আচ্ছা আপু, আপনার বয়সটা কত হতে পারে আনুমানিক? 22। 22 বছর। আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল? জি না। বিয়ে হয় নাই। আমি তো জানি এখনকার ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, তো আপনার বিয়ে হয় নাই কেন? আমার বিয়ে হবে কিভাবে? আমার আব্বা তো মানে বিয়েতে দিবে যে সংগ্রহটা ওইটাই নেই, মানে টাকা পয়সা নেই কি আমাদের, এই জন্য। ও, টাকা পয়সা নাই, এই জন্য বিয়ে দিতে পারে নাই। আর মনে করেন যে আমরা দিন আনি দিন খাই, আব্বা কাজ করে আনে, এই বিকাল বেলা বাজার করে এতটুকু পর্যন্ত। আর আমাদের সাধ্য নাই কে আমরা কিছু খাইতে পারবো এরকম মানে কিছু নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে গরিব মানুষ তো জানেনি যে দিন আনি দিন খাই আমরা। আচ্ছা, যাই হোক, এখন এই যুগে অনেকেই বিশ্বাস করে না যে অসহায় মানুষ, গরিব মানুষ এখনো আছে। আসলেই যদি দূরে থেকে কথাগুলো বলা যায় ভালোই শোনা যায়, কাছে এসে দেখলে বোঝা যায় আসলেই এখনকার মানুষ কতটা কষ্টে, কতটা অশান্তির মধ্যে আছে। না ভাই, এরকম কিছু না। আচ্ছা, যাই হোক, আপনি উচ্চতায় কতটুকু আছেন? লম্বা তো আপনার অনেক। মানে 5 ফিট 3 কি 4 না 2 কত? না, 5 হইব। 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনি ভিডিও করতেছেন, আমাদের ভিডিওটা দেশ প্রবাস যত ভাই ব্রাদার সবাই দেখতেছে। তো এখান থেকে যদি কোনো একটা ভাই আপনাকে পছন্দ করে আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার কি ফোন আছে? না, আমার ফোন নাই কে। কিন্তু আপনারা যদি সাহায্য যদি আমরা যদি করেন তাহলে আমি তো গরিব মানুষ, আমি ফোন করতে পারবো, নিজে খাইতেই পারি না, ফোন কোথায় থেকে পাবো? না, আমরা সাহায্য করব বিধায় কিন্তু আপনার বাড়িতে আমরা কয়েকবার গেছি, আপনার সাথে কথা বলছি, আপনার ফ্যামিলির সাথে কথা বলছি। যদি সাহায্য না করতাম তাহলে কিন্তু আপনাকে আমরা নিয়ে আসতাম না। না, আমারও যদি কাউরে যদি ভালো যদি লাগা থাকে, আমার গরিব মানুষ, আমার বেশি কিছুই করা লাগবে না। আমার খাওয়ান খরচ মানে ঠিক মতো এটা দিলে হবে, সেটা খাওয়ানোর কারণে তো করে এতটুকু, আমরা গরিব মানুষ, আর কিছু লাগবে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যোগাযোগ করবে এমন কোনো পরিস্থিতি নাই। না, এরকম মানে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন। এই আপুটা আসলেই ক্যামেরার সামনে দাঁড়ায় যে মানে কথা বলবে, সে কথাটাও মানে সে ঠিকভাবে বলতে পারতেছে না, অনেক ভয় পাচ্ছে। আসলেই গরিব মানুষ কখনো ক্যামেরার সামনে আসে নাই, প্রথম আসছে, যার জন্য ভয় পাচ্ছে। তো যাই হোক, এই আপুটাকে যদি কারোর ভালো লেগে থাকে, যদি কারোর একটু দয়া হয়ে থাকে যে না আপুটাকে কারোর পায়ের নিচে একটু জায়গা দিবেন, হৃদয় একটু জায়গা দিবেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।